দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি। যদি কোনো খামারি ভাই বোনেরা রেডি পুলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই পুলেটগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই মুরগিগুলোতে 100% ভ্যাকসিন পরিপূর্ণ দেওয়া আছে এবং ইডিএস কমপ্লিট করা আছে। আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। তাছাড়া এই মুরগিগুলো আরেকটি গুণ হচ্ছে, সেটা হচ্ছে লেয়ার মুরগিগুলো পুরোপুরিভাবে বয়স অনুপাতে ওয়েট একুরেট আছে এবং সঠিক ওয়েট মুরগিগুলো সব এক সমান আছে। তাই বলবো, আপনারা যদি রেডি পুলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা খামার করতে পারবেন। এছাড়া আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা সঠিক পরামর্শ নিতে পারবেন। এছাড়া খামারিরা যারা রেডি পুলেট খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খামারি নতুন এবং পুরাতন খামারি ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকুন। তা আমি আপনাদের সামনে নিত্য নতুন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরি, যে বিষয়গুলো আপনাদের খামারিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদেরকে সঠিক এবং খামারি ভাই, আপনার খামারে কি হঠাৎ ডিম কমে গিয়েছে? খামার ঠিক আছে, ওষুধ ঠিক আছে, তবু ডিম পাচ্ছে না? কারণ হতে পারে পানি ছোট কিন্তু মারাত্মক ভুল। এই ভিডিওতে দেখানো হয়েছে পানি কোন ভুলে ডিম কমে, দিনে কতবার পানি বদলাবেন, লেয়ার মুরগির জন্য সঠিক পানির তাপমাত্রা, শীত ও গরমে পানির ম্যানেজমেন্ট, পানি কোন ভুল করলে পুরো ব্যাচ লস হতে পারে। এই ভিডিও একবার দেখলে খামার চালানোই ঝুঁকিপূর্ণ। তাই বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সঠিক পরামর্শ নিতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। পানির কোন ভুলে ডিম কমে? পানিতে যদি আপনাদের আয়রন এবং আর্সেনিক থাকে তাহলে দেখা যায় যে এই মুরগিকে যদি আয়রনযুক্ত পানি খাওয়াতে থাকেন আপনার খামারে নিশ্চিত ডিম কমে যাবে এবং মুরগিতে সালমোনেলা ইকোলাই এর প্রভাব বৃদ্ধি পাবে। আপনার খামারের ডিমের ছাল পাতলা এবং ডিমে বিভিন্ন রকমের সমস্যা, মুরগি মারা যাওয়া, বিভিন্ন রকম ত্রুটির সম্মুখীনে পড়বেন। তাই আমি বলবো, আপনারা অবশ্যই আয়রন ফ্রি পানি এবং বিশুদ্ধ পানি ব্যবহার করবেন, যাতে মুরগিতে কোনো সমস্যা না হয় এবং মুরগিগুলো সুস্থ এবং সবল থাকে। দিনে কতবার পানি বদলাতে হবে? দিনে কতবার পানি পাল্টাবেন? যদি আবহাওয়া গরম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বার পানি পাল্টালে হবে, অথবা যদি ঠান্ডা আবহাওয়া হয় সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে যাতে পানিটা বেশি ঠান্ডা হয়ে না যায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পানিটা যেন ঠান্ডা না হয়ে স্বাভাবিক মাত্রায় থাকে, তাহলে খামারের জন্য এবং মুরগির জন্য খুবই উপকারী। তাই আমি বলবো, আপনারা অবশ্যই মুরগিতে 3 বেলা পানি পাল্টানোর চেষ্টা করবেন এবং পানিতে যেন কোনোভাবে যুক্ত পানি না হয়, পানিটা যেন আয়রন মুক্ত হয়, এটা দিকে খেয়াল রাখবেন।